লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ দ্বিতীয় অধ্যায়। গর্ভস্থ শ্রীকৃষ্ণের প্রতি দেবতাদের প্রার্থনা। রাজা কংস কেবল যদু, ভোজ, অন্ধক বংশীয় রাজাদের রাজ্য এবং সুরসেনের রাজ্যই অধিকার করল না, সে প্রলম্ব, বক, চানুর, তৃণাবত, অঘাসুর, মুষ্টিক, অরিষ্ট, দ্বিবিধ, পুতনা, কেশী, ধেনুক আদি অসুরদের সঙ্গেও মিত্রতা স্থাপন করল। সেই সময় মগধের রাজা ছিল জরাসন্ধ। তার কূটনীতির প্রভাবে কংস জরাসন্ধের নেতৃত্বে সেই সময়কার সমস্ত প্রতাপশালী রাজাদের একত্রিত করল। তারপর সে বানাসুর ও ভৌমাসুর নামক দৈত্য রাজাদের সঙ্গে সন্ধি স্থাপন করল। এইভাবে সে নিজেকে সবচাইতে প্রতিপত্তিশালী করে তুলল। তারপর সে কৃষ্ণ যে বংশে আবির্ভূত হয়েছিলেন সেই যদু বংশের প্রতি ঘোর শত্রুতা করতে শুরু করল। কংসের দ্বারা উৎপীড়িত হয়ে যদু, ভোজ এবং অন্ধক বংশীয় রাজারা কুরু, পাঞ্চাল, কেকয়, শাল্ব, বিদর্ভ, নিষধ, বিদেহ, কৌশল প্রভৃতি দেশের রাজাদের শরণ গ্রহণ করতে লাগলেন। কংস তার প্রভাবের দ্বারা যদু, ভোজ এবং অন্ধক রাজ্য পরাভূত করে ভারতবর্ষ নামক বিশাল ভূখণ্ডে তার সুদৃঢ় আধিপত্য বিস্তার করল। কংস যখন একে একে বসুদেব এবং দেবকীর 6টি সন্তানকে হত্যা করল, তখন তার অনেক বন্ধু এবং আত্মীয় স্বজন তাকে এই হীন কার্যকলাপ থেকে বিরত হতে অনুরোধ করতে এলো, কিন্তু পরিণামে তাদের সকলকেই কংসের আধিপত্য স্বীকার করে তার বশ্যতা স্বীকার করতে হলো। দেবকী যখন 7ম গর্ভধারণ করলেন, তখন অনন্ত নামক শ্রীকৃষ্ণের অংশপ্রকাশ তার গর্ভে আবির্ভূত হলেন। দেবকী তখন হর্ষ এবং বিষাদে অভিভূত হলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে স্বয়ং ভগবান বিষ্ণু তার গর্ভে আশ্রয় গ্রহণ করেছেন, তাই তিনি হর্ষিত হলেন। কিন্তু যখন তার মনে হলো যে জন্মের পরেই কংস সেই শিশুটিকে হত্যা করবে, তখন বেদনায় তার হৃদয় ভরে উঠল। সেই সময় কংসের অত্যাচারে পীড়িত যদুবংশীয়দের উপর কৃপা করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার অন্তরঙ্গা শক্তি যোগ মায়াকে এই পৃথিবীতে আবির্ভূত হতে আদেশ দিলেন। কৃষ্ণ যদিও সমস্ত জগতের পতি, কিন্তু তিনি হচ্ছেন বিশেষভাবে যদুপতি। এই যোগমায়া হচ্ছেন ভগবানের আদি শক্তি। বৈদিক শাস্ত্রে ভগবানের বিভিন্ন শক্তির উল্লেখ আছে। পরাস্য শক্তি শক্তির্বিধৈব শ্রয়তে। তার বিভিন্ন শক্তি অন্তরঙ্গা এবং বহিরঙ্গা শক্তিরূপে কাজ করছে। যোগমায়া এই সমস্ত শক্তির আদি শক্তি। তিনি যোগমায়াকে অপূর্ব সুন্দর সমস্ত গাভীর দ্বারা অলঙ্কৃত বৃন্দাবনের ব্রজভূমিতে আবির্ভূত হতে আদেশ দিলেন। বৃন্দাবনে বসুদেবের আরেক পত্নী রোহিণী নন্দ মহারাজ এবং যশোদা মহারানীর গৃহে অবস্থান করেছিলেন। কেবল রোহিণীই নয়, কংসের অত্যাচারে ভীত হয়ে যদুবংশের অনেকেই দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিলেন। তাদের কেউ কেউ পর্বতের গুহাতেও বাস করছিলেন। ভগবান যোগমায়াকে বললেন, দেবকী এবং বসুদেব কংসের কারাগারে আবরুদ্ধ হয়ে আছে, আর আমার অংশ অবতার অনন্তশেষ দেবকীর গর্ভে অবস্থান করছে। তুমি গিয়ে দেবকীর গর্ভ থেকে শেষকে রোহিণীর গর্ভে স্থানান্তরিত করো। তারপর আমি স্বয়ং আমার পূর্ণ বৈভব সহ দেবকীর গর্ভে আবির্ভূত হব। আমি দেবকী এবং বসুদেবের পুত্ররূপে আবির্ভূত হব, আর তুমি বৃন্দাবনে নন্দ এবং যশোদার কন্যারূপে আবির্ভূত হবে। যেহেতু তুমি আমার ভগিনী রূপে আবির্ভূত হবে, তাই পৃথিবীর সর্বত্র মানুষ নানা রকম মূল্যবান সামগ্রী ও ধূপ, দীপ ইত্যাদি নিবেদন করে তোমার পূজা করবে। তুমিও অবিলম্বে তাদের ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা চরিতার্থ করবে। যে সমস্ত মানুষ জড় সুখভোগের প্রতি আসক্ত, তারা তোমাকে দুর্গা, ভদ্রকালী, বিজয়া, বৈষ্ণবী, কুমুদা, চণ্ডিকা, কৃষ্ণা, মাধবী, কন্যকা, মায়া, নারায়ণী, ঈশানী, শারদা এবং অম্বিকা রূপে পূজা করবে। শ্রীকৃষ্ণ এবং যোগমায়া পরম শক্তিমান এবং পরাশক্তি, ভ্রাতা ও ভগিনী রূপে আবির্ভূত হলেন। যদিও অপ্রাকৃত স্তরে শক্তি এবং শক্তিমানে কোনো ভেদ নেই, কিন্তু শক্তি সবসময়ই শক্তিমানের অধীন তত্ত্ব। যারা জড়বাদী তারা শক্তির পূজা করে, কিন্তু যারা পরমার্থবাদী তারা শক্তিমানের পূজা করেন। শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম শক্তিমান এবং দুর্গা হচ্ছেন এই জড়জগতে তার পরাশক্তি। বৈদিক সংস্কৃতিতে মানুষ শক্তি এবং শক্তিমানের উভয়েরই পূজা করে থাকেন। বিষ্ণু এবং দেবীর হাজার হাজার মন্দির রয়েছে এবং অনেক সময় একসঙ্গেই তাদের পূজা হয়।
শ্রীকৃষ্ণের বহিরঙ্গা শক্তি দুর্গার উপাসকেরা অতি সহজে নানা রকম জড়জাগতিক সুখ লাভ করতে পারে, কিন্তু যিনি পারমার্থিক স্তরে উন্নীত হতে চান তাকে অবশ্যই কৃষ্ণ ভাবনার মাধ্যমে সর্বশক্তিমান কৃষ্ণের আরাধনা করতে হবে। ভগবান যোগমায়াকে এটাও বললেন যে অনন্তশেষ নামক তার পূর্ণ অবতার দেবকীর গর্ভে অবস্থান করছেন। রোহিণীর গর্ভে বলপূর্বক আকৃষ্ট হয়েছিলেন বলে তাকে শঙ্কর্ষণও বলা হয়, এবং তিনি সমস্ত আধ্যাত্মিক শক্তির উৎসরূপে জীবকে রমণ আনন্দ প্রদান করেন বলে তার আরেক নাম বলরাম। উপনিষদে বর্ণনা করা হয়েছে নায়মাত্মা বলহীনেন লভ্য, অর্থাৎ বলরামের কৃপা ছাড়া কেউই পরমেশ্বর ভগবানের চরণাশ্রয় বা কোনো রকম আত্মজ্ঞান লাভ করতে পারে না। বল কথাটির অর্থ শারীরিক শক্তি নয়। শারীরিক বলের দ্বারা পারমার্থিক পূর্ণতা লাভ করা যায় না। বলরাম বা শঙ্কর্ষণের কৃপার প্রভাবে আধ্যাত্মিক শক্তি লাভ হয়। ভগবান অনন্ত বা শেষই বিভিন্ন অবস্থায় সমস্ত গ্রহগুলিকে ধারণ করে আছেন। আধুনিক বিজ্ঞানে এই ধারণ করার শক্তিকে মাধ্যাকর্ষণ ভক্তি বলা হয়, কিন্তু প্রকৃতপক্ষে এটি শঙ্কর্ষণের বলেরই প্রকাশ। বলরাম বা শঙ্কর্ষণই হচ্ছেন মূল আধ্যাত্মিক শক্তি বা আদিগুরু। তাই বলরামের অবতার শ্রীমন নিত্যানন্দ প্রভুই হচ্ছেন আদিগুরু, আর গুরুদেব হচ্ছেন পরমেশ্বর ভগবান বলরামের প্রতিনিধি, যিনি আধ্যাত্মিক শক্তি দান করেন। চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে যে সদ্গুরুই হচ্ছেন শ্রীকৃষ্ণের কৃপার প্রকাশ। পরমেশ্বর ভগবানের দ্বারা এইভাবে আদিষ্ট হয়ে যোগ মায়া ভগবানকে প্রদক্ষিণ করে তার আদেশ অনুসারেই জড়জগতে আবির্ভূত হলেন। যখন সর্বশক্তিমান ভগবান দেবকীর গর্ভ থেকে রোহিণীর গর্ভে স্থানান্তরিত হলেন, তখন রোহিণী এবং দেবকী উভয়েই যোগমায়ার প্রভাবে আচ্ছন্ন ছিলেন। যোগমায়ার এই প্রভাবকে যোগ নিদ্রা বলা হয়। দেবকীর গর্ভ থেকে তার এই সপ্তম সন্তানটি গর্ভান্তরিত হওয়ার ফলে সকলেই মনে করল যে দেবকীর গর্ভপাত হয়েছে। এইভাবে বলরাম যদিও দেবকীর গর্ভে এলেন, কিন্তু তিনি রোহিণীর গর্ভে স্থানান্তরিত হলেন তার পুত্ররূপে আবির্ভূত হওয়ার জন্য। এই আয়োজনের পর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি সর্বদাই তার পূর্ণ শক্তি এবং তার অনন্য ভক্তকে দান করতে প্রস্তুত, সমগ্র সৃষ্টির প্রভুরূপে বসুদেবের হৃদয়ে প্রবিষ্ট হলেন। এর থেকে বোঝা যায় যে শ্রীকৃষ্ণ বসুদেবের হৃদয় থেকে দেবকীর হৃদয়ে প্রবিষ্ট হন। তার গর্ভপ্রবেশ বীর্যের মাধ্যমে হয়নি। তার অচিন্ত শক্তির প্রভাবে ভগবান যে কোনোভাবে জন্মগ্রহণ করতে পারেন, তাকে একজন সাধারণ মানুষের মতো বীর্যের মাধ্যমে কোনো স্ত্রীর গর্ভে প্রবেশ করতে হয় না। বসুদেব যখন ভগবানের স্বরূপকে তার হৃদয়ে ধারণ করেছিলেন, তখন তাকে সহস্র সূর্যের মতো উজ্জ্বল বলে মনে হচ্ছিল। বসুদেবের নির্মল হৃদয়ে বিরাজমান ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থেকে ভিন্ন নন। যেখানে শ্রীকৃষ্ণের রূপের প্রকাশ হয়, বিশেষ করে হৃদয়ে, তাকে ধাম বলা হয়। ধামে কেবল শ্রীকৃষ্ণের রূপেরই প্রকাশ হয় না, সেখানে তার নাম, তার রূপ, তার গুণ, তার পরিকর ও বিশিষ্ট সবই একসাথে প্রকাশিত হয়। এইভাবে পরমেশ্বর ভগবানের নিত্য রূপ তার সমস্ত শক্তি সহ বসুদেবের হৃদয় থেকে দেবকীর হৃদয়ে স্থানান্তরিত হলো। ঠিক যেভাবে অন্তর্যামী অস্তগামী সূর্যের রশ্মি পূর্ব দিগন্তে উদীয়মান চন্দ্রে প্রবেশ করে, বসুদেবের শরীর থেকে শ্রীকৃষ্ণ দেবকীর শরীরে প্রবেশ করলেন, যদিও তিনি সাধারণ জীবাত্মার সীমার অতীত। শ্রীকৃষ্ণের সঙ্গে নারায়ণ, নৃসিংহ, বরাহ আদি অন্য সমস্ত পূর্ণ অবতারেরাও থাকেন, এবং তারা কোনো অবস্থাতেই এই জড়জগতের বন্ধন দ্বারা আবদ্ধ নন। এইভাবে দেবকী অদ্বৈতত্ত্ব সমস্ত বিশ্ব চরাচরের পরম কারণ, পরমেশ্বর ভগবানের আশ্রয় হলেন। কিন্তু যেহেতু তিনি কংসের কারাগারে অবরুদ্ধ ছিলেন, তাই তাকে দেখে অত্যন্ত বিমর্ষ মনে হলো। অগ্নি যখন কোনো পাত্র দিয়ে ঢাকা থাকে, তখন তার জ্যোতি দেখতে পাওয়া যায় না। তেমনি যখন জ্ঞানের অপব্যবহার হয়, তখন জ্ঞানের দ্বারা জনসাধারণের মঙ্গল সাধন হয় না। সেই জ্ঞান সম্পূর্ণ নিরর্থক। পরমেশ্বর ভগবানকে গর্ভে ধারণ করার ফলে দেবকী যে অপূর্ব সুন্দর রূপ প্রাপ্ত হয়েছিলেন, কংসের প্রাসাদে কারারুদ্ধ থাকার ফলে কেউই তার সেই রূপ দর্শন করতে পারল না। কংসই কেবল তার ভগিনী দেবকীর দিব্য রূপ দর্শন করল, এবং তৎক্ষণাৎ সে বুঝতে পারল যে পরমেশ্বর ভগবান তার গর্ভে আশ্রয় গ্রহণ করেছেন।
পূর্বে দেবকীকে কখনো এত সুন্দর দেখায়নি। সে স্পষ্টভাবে বুঝতে পারল যে তার গর্ভে সুন্দরতম কিছু বিরাজ করছে। এই ভেবে কংস অত্যন্ত বিচলিত হয়ে উঠল। সে নিশ্চিতভাবে জানত যে পরমেশ্বর ভগবান ভবিষ্যতে তাকে হত্যা করবে, এবং তখন সে বুঝতে পারল যে তিনি এসে গেছেন। তাই কংস ভাবতে শুরু করল দেবকীকে নিয়ে এখন কি করা উচিত। তার গর্ভে বিষ্ণু বা কৃষ্ণ অবশ্যই বিরাজ করছে, সুতরাং দেবতাদের উদ্দেশ্য সাধন করবার জন্য কৃষ্ণ যে এসে গেছে সেই সম্বন্ধে আর কোনো সন্দেহ নেই। আমি যদি এখনই দেবকীকে হত্যা করি তাহলে তার উদ্দেশ্য প্রতিহত করা যাবে না। কংস ভালোভাবেই জানত যে বিষ্ণুর ইচ্ছা কেউই প্রতিহত করতে পারে না। যে কোনো বুদ্ধিমান মানুষই জানে যে ভগবানের আইন কখনো লঙ্ঘন করা যায় না। অসুরদের সমস্ত বাধা বিপত্তি সত্ত্বেও তার উদ্দেশ্য অবশ্যই সিদ্ধ হবে। কংস ভাবতে লাগলো, যদি আমি এখনই দেবকীকে হত্যা করি তাহলেই বিষ্ণু তার ইচ্ছা আরও প্রবলভাবে সম্পাদন করবে। এই সময় দেবকীকে হত্যা করা সবচাইতে জঘন্য কার্য হবে। কেউই কোনো অবস্থাতেই তার প্রতিষ্ঠা নষ্ট করতে চায় না। আমি যদি এখন দেবকীকে হত্যা করি তাহলে আমার সুনাম সর্বতোভাবে নষ্ট হবে। দেবকী একজন অবলা নারী, সে আমার আশ্রয়ে আছে এবং সে এখন গর্ভবতী। আর এখন যদি আমি তাকে হত্যা করি তাহলে তৎক্ষণাৎ আমার সমস্ত সুনাম, আমার সমস্ত পুণ্য এবং আমার আয়ু নষ্ট হয়ে যাবে। সে আরও ভাবল যে মানুষ অত্যন্ত হিংস্র, নির্দয়, সে জীবিত অবস্থায়ও মৃতেরই মতো। জীবিত অবস্থায় যে কোনো মানুষের ভালোবাসা পায় না। জীবিত অবস্থায় সে কোনো মানুষের ভালোবাসা পায় না এবং মৃত্যুর পর মানুষ তাকে অভিশাপ দেয়। সে তার দেহকে তার স্বরূপ বলে মনে করে, তাই সে নরকের গভীরতম প্রদেশে অধঃপতিত হয়। এইভাবে কংস দেবকীকে হত্যা করার সুবিধা অসুবিধাগুলি গভীরভাবে চিন্তা বিবেচনা করতে লাগলেন। কংস তখন ঠিক করল যে এখনই দেবকীকে হত্যা না করে বরং অবশ্যম্ভাবী ভবিষ্যতের প্রতীক্ষা করা যাক। কিন্তু তার মন সবসময় পরমেশ্বর ভগবানের শত্রুতা করার চিন্তায় মগ্ন হয়ে রইল। পূর্বে সে যেভাবে একে একে দেবকীর 6টি সন্তানকে তাদের জন্মের পরে হত্যা করেছিল, ঠিক সেইভাবে এই শিশুটিকেও হত্যা করার জন্য সে ধৈর্য ধরে প্রতীক্ষা করতে লাগলো। এইভাবে ভগবানের প্রতি বৈরী ভাবাপন্ন হয়ে কংস শয়নে, ভোজনে, গমনে সর্বক্ষণই কৃষ্ণ ও বিষ্ণুর চিন্তায় মগ্ন হয়ে রইল। তার মন পরমেশ্বর ভগবানের চিন্তায় এতই মগ্ন হয়ে রইল যে সে পরোক্ষভাবে সর্বক্ষণ কৃষ্ণ ও বিষ্ণুকে দর্শন করতে লাগল। দুর্ভাগ্যবশত যদিও তার মন সবসময় কৃষ্ণ বিষ্ণু চিন্তায় মগ্ন ছিল, তবুও সে ভগবানের ভক্ত হতে পারল না, কেননা সে ভগবানের প্রতি বৈরী ভাবাপন্ন ছিল। ভগবানের শুদ্ধ ভক্তের চিত্তও সবসময় ভগবানের চিন্তাতেই মগ্ন থাকে, কিন্তু ভক্ত অনুকূলভাবে ভগবানের চিন্তা করেন, প্রতিকূলভাবে নয়। ভগবানের প্রতি অনুকূলভাবে চিন্তা করাই হচ্ছে ভগবত ভক্তি। প্রতিকূলভাবে ভগবানের কথা চিন্তা করা কৃষ্ণ ভক্তি নয়। সেই সময় ব্রহ্মা, শিব, নারদ ও স্বর্গের সমস্ত দেবতারা অদৃশ্যভাবে কংসের আলোয় এসে উপস্থিত হলেন এবং সুন্দর সুন্দর শ্লোকের মাধ্যমে তারা ভগবানের মহিমা কীর্তন করতে লাগলেন। এই প্রার্থনাগুলি ভক্তদের অতি প্রিয় এবং এই প্রার্থনা কীর্তন করার ফলে তাদের সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হয়। প্রথমেই তারা ভগবানকে সত্যব্রত বলে অভিনন্দন করলেন। ভগবদ্গীতাতে ভগবান বলেছেন, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এটি হচ্ছে ভগবানের প্রতিজ্ঞা। দেবতারা বুঝতে পারলেন যে তার এই প্রতিজ্ঞা পালনের জন্য পরমেশ্বর ভগবান দেবকীর গর্ভে আশ্রয় নিয়েছেন। তা বুঝতে পেরে দেবতারা আনন্দে উৎফুল্ল হয়ে উঠলেন এবং তারা শ্রীকৃষ্ণের সত্যম পরম বলে বন্দনা করলেন। সকলেই সত্যের অনুসন্ধান করছে, সকলেই সত্যকে জানতে চাইছে। এই অনুসন্ধানই হচ্ছে যথার্থ দর্শন। দেবতারা প্রচার করেন যে পরমেশ্বর ভগবানই হচ্ছেন পরম সত্য। যিনি সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময়, তিনিই পরম সত্যকে উপলব্ধি করতে পারেন। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম সত্য। অনন্তকালের 3টি স্তরে, অতীত, বর্তমান এবং ভবিষ্যতে। আপেক্ষিক সত্য কখনোই সত্য নয়। শ্রীকৃষ্ণ অতীত, ভবিষ্যৎ এবং বর্তমান সর্ব অবস্থাতেই পরম সত্য।
জড়জগতে সব কিছুই মহাকালের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। সৃষ্টির পূর্বেও শ্রীকৃষ্ণ ছিলেন, সৃষ্টির পরেও সব কিছুই শ্রীকৃষ্ণকে আশ্রয় করেই বিরাজ করে, এবং সৃষ্টি যখন ধ্বংস হয়ে যাবে তখনও শ্রীকৃষ্ণ থাকবেন। তাই সর্ব অবস্থাতেই তিনি হচ্ছেন পরম সত্য। এই জগতে যদি কোনো সত্য থেকে থাকে তাহলে তা পরম সত্য শ্রীকৃষ্ণ থেকেই উদ্ভূত। এই জগতে যদি কোনো ঐশ্বর্য থেকে তাহলে সেই ঐশ্বর্যের কারণ হচ্ছেন শ্রীকৃষ্ণ। এই জগতে যদি কোনো যশ থেকে থাকে তাহলে সেই যশের কারণ হচ্ছেন শ্রীকৃষ্ণ। এই জগতে যদি কোনো বীর্য থেকে থাকে তাহলে সেই বীর্যের কারণ হচ্ছেন শ্রীকৃষ্ণ। এই জগতে যদি কোনো জ্ঞান থেকে থাকে তাহলে সেই জ্ঞানের কারণ হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। সুতরাং সব রকম আপেক্ষিক সত্যের উৎস হচ্ছেন শ্রীকৃষ্ণ। এই জগতে ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম এই 5টি উপাদানের দ্বারা গঠিত, এবং এই 5টি উপাদানই শ্রীকৃষ্ণ থেকে উদ্ভূত হয়েছে। জড় বৈজ্ঞানিকেরা জড়জগতের প্রকাশের কারণরূপে এই 5টি উপাদানকে স্বীকার করেন, কিন্তু সমস্ত সূক্ষ্ম এবং স্থূল উপাদানগুলি শ্রীকৃষ্ণেরই সৃষ্টি করেছেন। এই জড়জগতে কর্মরত সমস্ত জীবই ভগবানের তটস্থা শক্তি সম্ভূত। ভগবদ্গীতার 7ম অধ্যায়ে স্পষ্টভাবে বলা হয়েছে যে সমস্ত জড়া প্রকৃতি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পরা ও অপরা শক্তির সমন্বয়ের ফলে উদ্ভূত হয়েছে। জীব ভগবানের পরা প্রকৃতি সম্ভূত, আর জড়জগৎ ভগবানের অপরা শক্তি সম্ভূত। সুপ্ত অবস্থায় সব কিছুই শ্রীকৃষ্ণতেই অবস্থান করে। দেবতারা জড়া প্রকৃতির তত্ত্ব বিশ্লেষণ করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের স্তব করতে লাগলেন। এই জড়া প্রকৃতি কি? এটি একটি বৃক্ষের মতো। একটি বৃক্ষ জমির উপর দাঁড়িয়ে থাকে, ঠিক তেমনই এই জড়জগৎরূপী বৃক্ষটিও জড়া প্রকৃতির ভূমির উপর দাঁড়িয়ে আছে। জড়জগৎকে বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে কেননা এক সময় বৃক্ষকে কেটে ফেলা হয়। বৃক্ষ কথাটির অর্থ হচ্ছে যা এক সময় কেটে ফেলা হবে। তাই এই জড়জগৎরূপী বৃক্ষটিকে কখনোই পরম সত্য বলে স্বীকার করা যায় না। জড়জগতের প্রকাশ হয় কালের প্রভাবে, কিন্তু শ্রীকৃষ্ণের রূপ হচ্ছে নিত্য। জড়জগৎ বর্তমান থাকাকালেও তিনি রয়েছেন এবং প্রলয়ের পরেও তিনি থাকবেন। কঠোপনিষদেও জড়জগৎকে বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে, যা জড়া প্রকৃতিরূপী ভূমির উপর দাঁড়িয়ে আছে। এই গাছের 2টি ফল, সুখ এবং দুঃখ। এই বৃক্ষে 2টি পাখি বাস করে। তাদের একটি হচ্ছে সমস্ত জীবের হৃদয়ে শ্রীকৃষ্ণের প্রকাশ পরমাত্মা, এবং অন্য পাখিটি হচ্ছে জীবাত্মা। জীবাত্মা এই জড় জগৎরূপী বৃক্ষের ফল ভক্ষণ করছে। কখনো সে সুখরূপী ফল ভক্ষণ করে, আর কখনো বা দুঃখরূপী ফল। কিন্তু অন্য পক্ষীটি সুখ বা দুঃখ কোনো ফলই খাচ্ছে না, কেননা তিনি হচ্ছেন আত্মারাম। কঠোপনিষদে বলা হয়েছে যে একটি পক্ষী সেই বৃক্ষের ফল ভক্ষণ করছে এবং অন্য পক্ষীটি সাক্ষীরূপে তার ফল ভক্ষণ দর্শন করছে। এই বৃক্ষের মূল 3 দিকে প্রসারিত, অর্থাৎ এই বৃক্ষের মূল জড়া প্রকৃতির 3টি গুণ, সত্য, রজ এবং তম। বৃক্ষের মূল যেভাবে প্রসারিত হয় ঠিক সেইভাবে জড়া প্রকৃতির গুণগুলির সঙ্গে সঙ্গ করার ফলে জড়জীবনের স্থায়িত্ব বর্ধিত হয়। এই ফলের স্বাদ 4 রকম: ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। ভিন্ন ভিন্ন রূপে জড়া প্রকৃতির গুণগুলির সঙ্গে সঙ্গ করার ফলে ভিন্ন ভিন্ন ভাবে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ আস্বাদন করা হয়। প্রকৃতপক্ষে জড়জগতের সব কর্মই তমগুণের প্রভাবে সম্পাদিত হয়ে থাকে, কিন্তু যেহেতু 3টি গুণ আছে তাই কখনো কখনো তমগুণ সত্য ও রজগুণের সঙ্গে মিশ্রিত হয়ে থাকে। এই জড় জগৎরূপী বৃক্ষের ফলগুলি আস্বাদন করা হয় 5টি ইন্দ্রিয়ের মাধ্যমে। এই 5টি জ্ঞানেন্দ্রিয় 6 রকমের কষাঘাত খেয়ে থাকে। সেগুলি হচ্ছে শোক, মোহ, জরা, ব্যাধি, ক্ষুধা এবং তৃষ্ণা। এই জড় শরীর বা জড়জগৎ 7টি আবরণের দ্বারা আচ্ছাদিত। সেগুলি হচ্ছে ত্বক, পেশি, মাংস, মেদ, অস্থি, মজ্জা এবং বীর্য। এই গাছের শাখা হচ্ছে 8টি: মাটি, জল, আগুন, বায়ু, আকাশ, মন, বুদ্ধি এবং অহংকার। এই শরীরের 9টি দ্বার, 2টি চোখ, 2টি কান, 2টি নাক, 1টি মুখ এবং 1টি উপস্থ এবং 1টি পায়ু।
এবং শরীর অভ্যন্তরে প্রাণ, অপান, সমান, উদান, বান ইত্যাদি 10 রকমের বায়ু রয়েছে। যে দুটি পাখি এই গাছে বসে রয়েছে তাদের কথা আগেই বলা হয়েছে, জীবাত্মা এবং পরমাত্মা। এখানে বর্ণনা করা হয়েছে যে জড় সৃষ্টির মূল কারণ হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। পরমেশ্বর ভগবান নিজেকে বিস্তার করে জড়া প্রকৃতির 3টি গুণের পরিচালনা করেন। বিষ্ণু সত্যগুণের পরিচালনা করেন, ব্রহ্মা রজগুণের পরিচালনা করেন, শিব তমগুণের পরিচালনা করেন। রজগুণের প্রভাবে ব্রহ্মা এই জড়জগৎ সৃষ্টি করেন, বিষ্ণু সত্যগুণের দ্বারা এই জগৎ পালন করেন এবং মহাদেব শিব তমগুণের দ্বারা এই সৃষ্টি ধ্বংস করেন। সমস্ত সৃষ্টি পরমেশ্বর ভগবানকে আশ্রয় করে বিরাজ করে। তিনিই হচ্ছেন সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের কারণ। প্রলয়ের পরে যখন সবকটি উপাদান সূক্ষ্মরূপে অবস্থান করে তখনও তা পরমেশ্বর ভগবানের শক্তিরূপে ভগবানের শরীরেই বিরাজ করে। দেবতারা ভগবানের স্তব করতে লাগলেন। এখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই জগৎ পালন করার জন্য আবির্ভূত হচ্ছেন। প্রকৃতপক্ষে সর্বকারণের পরম কারণ এক ও অদ্বিতীয়, কিন্তু অল্প বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষেরা মায়ার দ্বারা মোহিত হয়ে মনে করে যে এই জড়জগৎ বিভিন্ন কারণের প্রভাবে প্রকাশিত হয়েছে। কিন্তু যারা বুদ্ধিমান তারা জানেন যে সর্বকারণের পরম কারণ হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। যে কথা ব্রহ্মসংহিতায় বলা হয়েছে, ঈশ্বরঃ পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদির গোবিন্দ সর্বকারণ কারণম। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন সর্বকারণের পরম কারণ। ব্রহ্মা হচ্ছেন সৃষ্টির কাজে নিযুক্ত তার প্রতিনিধি এবং মহেশ্বর হচ্ছেন ধ্বংসকার্য সম্পাদন করার জন্য শ্রীকৃষ্ণেরই অংশ প্রকাশ। দেবতারা প্রার্থনা করলেন, হে প্রিয়তম ভগবান, পরম পুরুষরূপে তোমার শাশ্বত স্বরূপ উপলব্ধি করা অত্যন্ত কঠিন, কিন্তু সাধারণত তোমার প্রকৃত রূপ সে কি তা জানতে পারে না। তাই তুমি স্বয়ং আবির্ভূত হয়ে তোমার নিত্য শাশ্বত আদি রূপ প্রদর্শন করবার জন্য অবতরণ করেছ। তোমার বিভিন্ন অবতারের কথা মানুষেরা বুঝতে পারে, কিন্তু তোমার আদিরূপ নরাকার দ্বিভুজ মূর্তিরূপে তুমি যখন সাধারণ মানুষের মতো লীলাবিলাস করো তখন তারা তা বুঝতে পারে না। ভক্তকে আনন্দ দেওয়ার জন্য তোমার এই শাশ্বত রূপ নিত্য বর্ধিত হচ্ছে, কিন্তু অভক্তদের কাছে এই রূপ অতি ভয়ঙ্কর। ভগবদ্গীতায় বলা হয়েছে যে সাধুদের আনন্দ দান করবার জন্য ভগবান অবতরণ করেন, পরিত্রাণায় সাধুনাম, কিন্তু এই রূপেই আবার অসুরদের কাছে অত্যন্ত ভয়ঙ্কর, বিনাশায় চ দুষ্কৃতম, কেননা তিনি দুষ্কৃতকারীদের বিনাশ করবার জন্য আবির্ভূত হন। এইভাবে একই সঙ্গে ভক্তদের আনন্দ দান করবার জন্য এবং অসুরদের বিনাশ করবার জন্য ভগবান আবির্ভূত হন। হে অরবিন্দাক্ষ, তুমি হচ্ছ শুদ্ধ সত্যের উৎস। অনেক মহর্ষি সমাধিমগ্ন হয়ে তোমার চরণারবিন্দের ধ্যান করে, তোমার চিন্তায় মগ্ন হয়ে অনায়াসে এই ভবসমুদ্রকে গোষ্পদে পরিণত করেছে। ধ্যান করার অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চিন্তায় মনকে নিবদ্ধ করা। তার চরণারবিন্দে প্রথমে মনকে নিবদ্ধ করতে হয়। ভগবানের চরণারবিন্দের ধ্যান করার ফলে মহা ঋষিরা অনায়াসে এই বিশাল ভবসমুদ্র পার হতে পারেন। হে জ্যোতির্ময়, যে সমস্ত মহাত্মারা তোমার চরণারবিন্দরূপী তরুণীকে আশ্রয় করে তার অজ্ঞান সমুদ্র পার হয়েছেন, তারা সেই তরণী তাদের সঙ্গে করে নিয়ে যাননি, তা এখনও পড়ে রয়েছে। দেবতারা এখানে একটা খুব সুন্দর দৃষ্টান্ত দিচ্ছেন। কেউ যখন নৌকায় করে নদী পার হয় তখন তার সঙ্গে সঙ্গে নৌকাটাও নদীর ওপারে যায়। তাহলে যারা এপারে রয়ে গেল তারা পার হবে কি করে? দেবতারা শ্রীকৃষ্ণের প্রতি তাদের প্রার্থনায় বলেছেন যে ভবসাগর পার হয়ে গেছেন যে সমস্ত মহাত্মা, তারা সেই নৌকাটি তাদের সঙ্গে নিয়ে যান না। ভক্ত যখন এই ভবসমুদ্র পার হওয়ার জন্য সেই নৌকাটির কাছে যান তখন বিশাল ভবসমুদ্র ছোট হয়ে একটা গোষ্পদের মতো হয়ে যায়। তাই ভক্তকে নৌকাটি অপর পারে নিয়ে যেতে হয় না, তারা তৎক্ষণাৎ সেই সমুদ্র পার হয়ে যান।
ভগবানের ভক্তরা যেহেতু অন্য জীবের প্রতি অত্যন্ত কৃপাপরবশ, তাই তারা ভগবানের চরণারবিন্দে সেই নৌকোটি রেখে দেন। যে কেউ ভগবানের চরণারবিন্দের ধ্যান করতে পারেন এবং তার ফলে তারা অনায়াসেই এই ভবসমুদ্র পার হতে পারেন। ধ্যান করার অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবানের চরণারবিন্দে মনকে একাগ্র করা। ভগবানের চরণারবিন্দের ধ্যান করা মানে ভগবানেরই ধ্যান করা। যারা নির্বিশেষবাদী তারা ভগবানের চরণারবিন্দকে স্বীকার করে না, তাই তাদের ধ্যানের বিষয় হচ্ছে নির্বিশেষ। দেবতারা তাই তাদের উন্নত জ্ঞানের মাধ্যমে প্রচার করছেন যে যারা ভগবানের চরণারবিন্দ ছাড়া অন্য কিছুর ধ্যান করে তারা কখনোই ভবসমুদ্র পার হতে পারে না। তারা কেবল কল্পনা করে যে তারা মুক্ত হয়ে গেছে। হে কমলনয়ন ভগবান, তাদের মনোবৃত্তি কলুষিত হয়ে গেছে, কেননা তারা তোমার চরণারবিন্দের ধ্যান করতে পারেনি। ভগবানের প্রতি এই ধরনের অপমাননা সূচক আচরণ করার ফলে নির্বিশেষবাদীরা যদিও সাময়িকভাবে নির্বিশেষ ব্রহ্ম উপলব্ধির স্তরে উন্নীত হতে পারে, তবুও তাদের আবার এই জড়জগতে অধঃপতিত হতে হয়। নির্বিশেষবাদীরা কঠোর তপস্যা এবং কৃচ্ছ সাধনার মাধ্যমে ব্রহ্মজ্যোতিতে লীন হতে পারে, কিন্তু তাদের মন জড়কলুষ থেকে মুক্ত হয়নি। তারা কেবল জড় অস্তিত্বকে অস্বীকার করার চেষ্টা করছে। তার অর্থ এই নয় যে তারা মুক্ত হয়ে গেছে, তাই তারা আবার অধঃপতিত হয়। ভগবদ্গীতায় বলা হয়েছে যে নির্বিশেষবাদীদের পরম সত্যকে উপলব্ধি করতে হলে অনেক ক্লেশ সহ্য করতে হয়। শ্রীমদ্ ভাগবতের প্রথমেও বলা হয়েছে যে পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তিপরায়ণ না হলে কর্মফলের বন্ধন থেকে মুক্ত হওয়া যায় না। এই বিষয়ে ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন এবং শ্রীমদ্ ভাগবতে দেবর্ষি নারদের উক্তি রয়েছে, আর এখানে দেবতারাও সেই সত্যেরই পুনরাবৃত্তি করছেন। যারা তোমার চরণারবিন্দে ভক্তিপরায়ণ হতে পারেনি তারা তোমার অনুগ্রহ লাভ করতে পারে না এবং তাদের পরম উদ্দেশ্য সাধিত হয় না। নির্বিশেষবাদীরা মনে করে যে তারা মুক্ত হয়ে গেছে, কিন্তু পরমেশ্বর ভগবানের প্রতি কোনো অনুগ্রহ তাদের হয় না। তারা মনে করে যে শ্রীকৃষ্ণ যখন এই জড়জগতে আসেন তখন তিনি জড় শরীর ধারণ করেন, তাই তারা ভগবানের অপ্রাকৃত চিন্ময় রূপ দর্শন করতে পারে না। সেই কথা ভগবদ্গীতাতেও বলা হয়েছে, অবজানন্তি মাম মূঢ়া। জড় কামনা বাসনা থেকে মুক্ত হয়ে মুক্তির স্তরে উন্নীত হওয়া সত্ত্বেও নির্বিশেষবাদীরা অধঃপতিত হয়। তারা যদি কেবল জ্ঞান অর্জন করার জন্যই জ্ঞানের অনুশীলন করে কিন্তু ভগবানের চরণারবিন্দে ভক্তিপরায়ণ না হয়, তাহলে তারা কোনোদিনই ঈপ্সিত ফল লাভ করতে পারে না। তারা কেবল ক্লেশই ভোগ করে, এছাড়া আর কোনো কিছুই তাদের প্রাপ্তি হয় না। ভগবদ্গীতায় স্পষ্টভাবে বলা হয়েছে যে ব্রহ্ম উপলব্ধি সব নয়। ব্রহ্ম উপলব্ধির মাধ্যমে জড়বন্ধন থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করা যেতে পারে এবং সব কিছুর প্রতি সমদৃষ্টি সম্পন্ন হওয়া যেতে পারে, কিন্তু তারপর অবশ্যই ভগবদ্ভক্তি লাভ করতে পারে। ব্রহ্মভূত অবস্থায় অধিষ্ঠিত হওয়ার পর যখন ভগবদ্ভক্তির অনুশীলন শুরু হয় তখনই কেবল ভগবদ্ধামে ভগবানের সঙ্গে নিত্যকাল থাকবার সৌভাগ্য অর্জন করা যায়। সেটাই হচ্ছে ভগবদ্ভক্তি অনুশীলনের ফল। ভগবানের ভক্তরা কখনোই নির্বিশেষবাদীদের মতো অধঃপতিত হয় না। ভক্ত এই জগতে এলেও তিনি সবসময় ভগবানের চরণারবিন্দের প্রতি আসক্ত থাকেন। ভগবদ্ভক্তির পথে হয়তো অনেক প্রতিবন্ধকের সম্মুখীন হতে হয়, কিন্তু নির্ভয়ে তারা সেই সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে যান। তাদের শরণাগতির ফলে তারা জানেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সর্ব অবস্থাতেই তাদের রক্ষা করবেন। শ্রীকৃষ্ণ নিজেই শ্রী ভগবদ্গীতায় যে প্রতিজ্ঞা করে গেছেন, নমে ভক্তা প্রণশ্যতি, হে প্রিয়তম ভগবান, এই জড়জগতের সমস্ত জীবের কল্যাণের জন্য তুমি নিত্য শুদ্ধ সত্যময় তোমার আদি স্বরূপে আবির্ভূত হয়েছ। তোমার আবির্ভাবের এই সুযোগে সকলে অনায়াসে এখন পরমেশ্বর রূপে তোমার রূপ এবং লীলাসমূহ সম্বন্ধে অবগত হতে পারবে। চতুরাশ্রমের সকলেই তোমার আবির্ভাবের সুযোগ নিতে পারবে।
হে লক্ষ্মীপতি মাধব, তোমার সেবায় যুক্ত হয়েছে যে সমস্ত ভক্ত, তারা কখনোই তাদের সেই অতি উন্নত পদ থেকে নির্বিশেষবাদীদের মতো অধঃপতিত হয় না। তোমার আশ্রয় গ্রহণ করার ফলে তারা হেলা ভরে মুক্তির পথে অসংখ্য দূরতিক্রম ও প্রতিবন্ধক সৃষ্টিকারী মায়ার সেনাপতিদের মস্তকে পদাঘাত করতে করতে অগ্রসর হতে পারে। হে প্রাণনাথ, তুমি জীবের মঙ্গল সাধনের জন্য তোমার অপ্রাকৃত রূপ নিয়ে আবির্ভূত হও, যাতে তারা তোমার মুখোমুখি হয়ে তোমাকে দর্শন করতে পারে, বৈদিক বিধি অনুসারে তোমার আরাধনা করতে পারে, সিদ্ধিলাভের জন্য তোমার ধ্যান করতে পারে এবং শাস্ত্রের নির্দেশ অনুসারে তোমার ভজনা করতে পারে। হে প্রাণনাথ, তুমি যদি তোমার সচ্চিদানন্দ স্বরূপে আবির্ভূত না হতে, তাহলে নির্বোধ জীবেরা তাদের গুণ অনুসারে তোমাকে নিয়ে কেবল জল্পনা কল্পনাই করত। শ্রীকৃষ্ণের অবতরণে ভগবানের রূপ নিয়ে সব রকম জল্পনা কল্পনার সমাধান হয়। সকলেই জড়া প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে ভিন্ন ভিন্নভাবে ভগবানের রূপ নিয়ে কল্পনা করে। ব্রহ্মসংহিতায় বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান হচ্ছেন আদি পুরুষ। তাই এক ধরনের ধর্ম প্রচারকেরা প্রচার করে বেড়ায় যে ভগবান নিশ্চয়ই খুব বৃদ্ধ, তাই তারা ভগবানকে একজন বৃদ্ধরূপে পরিকল্পনা করে। কিন্তু ব্রহ্মসংহিতাতে সেই ধরনের ধারণা খণ্ডন করে বলা হয়েছে, যদিও তিনি হচ্ছেন আদিপুরুষ, কিন্তু তার রূপ হচ্ছে নিত্য নবযৌবন সম্পন্ন। শ্রীমদ্ ভাগবতে সেই সম্বন্ধে বলা হয়েছে, বিজ্ঞানম অজ্ঞানভিদ আপমার্জনম। বিজ্ঞান কথাটির অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবান সম্বন্ধীয় দিব্যজ্ঞান। উপলব্ধ জ্ঞানের নামও বিজ্ঞান। দিব্যজ্ঞান গুরু পরম্পরার ধারায় গ্রহণ করতে হয়। যেমন শ্রীকৃষ্ণের তত্ত্ব ব্রহ্মা ব্রহ্মসংহিতায় দিয়ে গেছেন। ব্রহ্মসংহিতা হচ্ছে ব্রহ্মার দিব্যজ্ঞানের দ্বারা উপলব্ধ জ্ঞান। তিনি এই শ্রীকৃষ্ণের দিব্যধামে শ্রীকৃষ্ণের রূপ এবং লীলাবিলাসের বর্ণনা করেছেন। অজ্ঞানভিদ কথাটির অর্থ হচ্ছে যা সব রকম জল্পনা কল্পনা নিরসন করতে পারে। অজ্ঞানের বশবর্তী হয়ে মানুষ ভগবানের রূপ নিয়ে জল্পনা কল্পনা করছে। তাদের কল্পনায় কখনো তিনি নিরাকার, আবার কখনো তিনি সাকার। তাদের কল্পনা অনুসারে কিন্তু ব্রহ্মসংহিতায় ভগবান সম্বন্ধে যে সমস্ত তথ্য প্রদান করা হয়েছে তা বিজ্ঞানম, উপলব্ধ জ্ঞান বা ব্রহ্মা প্রদান করেছেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভু স্বীকার করেছেন। এই সম্বন্ধে কোনো সন্দেহই নেই। শ্রীকৃষ্ণের রূপ, শ্রীকৃষ্ণের বাঁশি, শ্রীকৃষ্ণের বর্ণ সবই বাস্তব। এখানে বলা হয়েছে যে এই বিজ্ঞান সব রকম মনোধর্মপ্রসূত জল্পনা কল্পনাকে পরাস্ত করে। তাই শ্রীকৃষ্ণ রূপে আবির্ভূত না হলে অজ্ঞানভিদ নিরসন হতো না এবং বিজ্ঞান লাভ করলে কেবল তোমার প্রকৃতি, নাম, রূপ, লীলা ইত্যাদি জানা যায় এবং বিজ্ঞান উপলব্ধ হতো না। অজ্ঞানভিদ আপমার্জনম, তোমার আবির্ভাবের ফলে সব রকমের জল্পনা কল্পনা নিরসন হয় এবং ব্রহ্মা আদি মহাজনদের যথার্থ উপলব্ধ জ্ঞানের প্রতিষ্ঠা হয়। জড়া প্রকৃতির তিনটি গুণের দ্বারা প্রভাবিত হয়ে মানুষ তার কল্পিত ভগবানের সৃষ্টি করে। কিন্তু তোমার আবির্ভাবের ফলে ভগবানের যথার্থ স্বরূপ প্রকাশিত হয়। নির্বিশেষবাদীদের সবচেয়ে বড় ভ্রান্তি হচ্ছে যে তারা মনে করে ভগবান যখন অবতরণ করেন তখন তিনি সত্যগুণে জড় আকৃতি ধারণ করেন, কিন্তু প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণ বা নারায়ণের রূপ সর্বতোভাবে জড় কলুষ মুক্ত, সর্বতোভাবে জড়গুণের অতীত। সর্বশ্রেষ্ঠ নির্বিশেষবাদী শঙ্করাচার্য স্বীকার করে গেছেন, নারায়ণঃ পরব্যক্তাৎ, অর্থাৎ জড় সৃষ্টির প্রকাশ হয়েছে অব্যক্ত বা নির্বিশেষ প্রকৃতি থেকে বা মহত্তত্ত্ব থেকে, কিন্তু শ্রীকৃষ্ণ সম্পূর্ণভাবে এই জড় প্রকৃতির অতীত। শ্রীমদ্ ভাগবতে তাকে শুদ্ধ সত্য বা অধক্ষজ বলে বর্ণনা করা হয়েছে। তিনি জড় জগতের সত্যগুণে থাকেন না, তিনি সত্যগুণেরও অতীত। তিনি জড় জগতের অতীত সচ্চিৎ আনন্দময় স্তরে অবস্থান করেন। হে ভগবান, তুমি যখন তোমার বিভিন্ন অবতারে অবতরণ করো, তখন তুমি বিভিন্ন অবস্থা অনুসারে বিভিন্ন রূপ ও নাম গ্রহণ করে থাকো। তোমার নাম শ্রীকৃষ্ণ, কেননা তুমি সর্বাকর্ষক।
তোমার দিব্য রূপের জন্য তোমার নাম শ্যাম সুন্দর। শ্যাম মানে কালো, কিন্তু তা সত্ত্বেও তোমার রূপ কোটি কোটি কন্দর্পের থেকেও সুন্দর। কন্দর্প কোটি কমনীয়। তোমার অঙ্গকান্তি যদিও বর্ষার জলভরা মেঘের মতো ঘনশ্যাম, কিন্তু যেহেতু তুমি হচ্ছ অপ্রাকৃত পরতত্ত্ব, তাই তোমার রূপ কন্দর্পের কমনীয় রূপের থেকেও অনেক সুন্দর। কখনো কখনো তোমাকে গিরিধারী বলে সম্বোধন করা হয়, কারণ তুমি গিরিরাজ গোবর্ধনকে তোমার বাঁ হাতের কড়ে আঙ্গুলের উপর ধারণ করেছিলে। কখনো কখনো তোমাকে নন্দনন্দন ও বসুদেব বলা হয় বা দেবকী নন্দন বলা হয়, কেননা তুমি নন্দ মহারাজের সন্তান রূপে এবং দেবকী ও বসুদেবের সন্তান রূপে আবির্ভূত হয়েছিলে। নির্বিশেষবাদীরা মনে করে থাকে যে তোমার বিভিন্ন কর্ম এবং গুণ অনুসারে তোমার বিভিন্ন নামকরণ হয়েছে, কেননা তারা জড়জগতের পরিপ্রেক্ষিতে তোমাকে দর্শন করে থাকে। হে প্রিয় ভগবান, মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনার দ্বারা তোমার অপ্রাকৃত রূপ, প্রকৃতি, রূপ ও লীলাবিলাস অধ্যয়ন করে তোমাকে জানা যায় না। ভক্তি সহকারে তোমার সেবা করার মাধ্যমে কেবল অপ্রাকৃত প্রকৃতি, নাম, রূপ, লীলা এবং গুণাবলী সম্বন্ধে অবগত হওয়া যায়। প্রকৃতপক্ষে তোমার সেবায় আসক্তি লাভ করলে কেবল তোমার প্রকৃতি, নাম, রূপ, লীলা ইত্যাদি জানা যায়। অন্যরা কোটি কোটি বছর ধরে জল্পনা কল্পনা করে যেতে পারে, কিন্তু তারা তোমার প্রকৃত স্বরূপের এক কণা পর্যন্ত উপলব্ধি করতে পারবে না। পক্ষান্তরে বলা যায় যে অভক্তেরা কখনো শ্রীকৃষ্ণকে জানতে পারে না, কেননা যোগমায়ার যবনিকার দ্বারা শ্রীকৃষ্ণের স্বরূপ আচ্ছাদিত। ভগবদ্গীতাতেও বলা হয়েছে, নাহম প্রকাশ সর্বস্ব যোগ মায়া সমাবৃত। ভগবান বলেছেন, আমি সকলের কাছে প্রকাশিত হই না। শ্রীকৃষ্ণ যখন অবতরণ করেছিলেন তখন তিনি বাস্তবিকভাবে কুরুক্ষেত্রের রণাঙ্গনে উপস্থিত ছিলেন এবং সকলেই তাকে দেখেছিল। তবু সকলেই বুঝতে পারেনি যে তিনিই হচ্ছেন পরমেশ্বর ভগবান, কিন্তু তথাপি যারা তার সামনে মৃত্যুবরণ করেছিলেন তারা সকলেই এই জড়জগতের বন্ধন থেকে সম্পূর্ণভাবে মুক্তিলাভ করেছিলেন এবং তারা চিৎজগতে অধিষ্ঠিত হয়েছিলেন। হে প্রভু, নির্বিশেষবাদীরা বুঝতে পারে না যে তোমার নাম তোমার রূপ থেকে অভিন্ন। ভগবান যেহেতু পরম তত্ত্ব, তাই তার নাম এবং রূপ অভিন্ন। এই জড়জগতের নাম বস্তু থেকে ভিন্ন। আম ফল এবং আম এক নয়, আম নাম এক নয়। কেউ যদি আম আম বলে জপ করতে থাকে, তার ফলে সে কখনো আম ফলটি আস্বাদন করতে পারবে না। কিন্তু ভগবানের ভক্ত, তিনি জানেন যে ভগবানের নাম ভগবানের রূপ থেকে অভিন্ন। তিনি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করার ফলে উপলব্ধি করতে পারেন যে তিনি শ্রীকৃষ্ণের সঙ্গ লাভ করেছেন। যে সমস্ত মানুষের ভগবত্তত্ত্ব সম্বন্ধে গভীর জ্ঞান নেই, তাদের জন্যও শ্রীকৃষ্ণ তার লীলা প্রকট করেন। তারা কেবল ভগবানের লীলা স্মরণ করার ফলেই সম্পূর্ণরূপে লাভবান হতে পারে। ভগবানের নাম যেমন ভগবানের রূপ থেকে অভিন্ন, তেমনি ভগবানের লীলাও ভগবানের রূপ থেকে অভিন্ন। স্ত্রী, শূদ্র, বৈশ্য, যারা অল্প বুদ্ধি সম্পন্ন, তাদের জন্য মহামুনি বেদব্যাস মহাভারত রচনা করে গেছেন। মহাভারতে শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা বর্ণনা করা হয়েছে। মহাভারত হচ্ছে ইতিহাস এবং তা পাঠ করে, শ্রবণ করে এবং ভগবানের দিব্য লীলা স্মরণ করে অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরাও ধীরে ধীরে শুদ্ধ ভক্তির পর্যায়ে উন্নীত হতে পারেন। যে সমস্ত শুদ্ধ ভক্ত সর্বক্ষণ শ্রীকৃষ্ণের দিব্য চরণারবিন্দের ধ্যানে মগ্ন এবং যারা সর্বক্ষণ কৃষ্ণ ভাবনায় আবিত হয়ে শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত, কখনো মনে করা উচিত নয় যে তারা জড়স্তরে রয়েছেন। শ্রীল রূপ গোস্বামী বলেছেন যে যারা কায় মন বাক্যে সর্বক্ষণ ভগবানের সেবায় যুক্ত, তারা এই জড় শরীরে অবস্থান করলেও তারা মুক্ত। ভগবদ্গীতাতেও এই সত্য প্রতিপন্ন হয়েছে। যারা ভগবানের প্রতি ভক্তিযুক্ত সেবায় রত, তারা ইতিমধ্যেই জড়জগতের সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়েছেন। শ্রীকৃষ্ণ আবির্ভূত হন ভক্ত এবং অভক্ত উভয়কে জীবনের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে অবগত হওয়ার সুযোগ দেওয়ার জন্য। ভক্তরা সরাসরিভাবে তার সেবা করতে পারে, আরাধনা করতে পারে। ততটা উন্নত নয়, তারা ভগবানের লীলা শ্রবণ করে তার সঙ্গে পরিচিত হয়ে ধীরে ধীরে ভগবদ্ভক্তির স্তরে উন্নীত হওয়ার সুযোগ পায়।
দেবতারা প্রার্থনা করতে লাগলেন, হে প্রিয় প্রভু, তুমি অজ, তোমার জন্ম নেই, মৃত্যু নেই, তাই তোমার লীলাবিলাস করা ছাড়া তোমার অবতরণের আর কোনো কারণ নেই। যদিও ভগবান ভগবদ্গীতায় তার আবির্ভাবের কারণ বিশ্লেষণ করে বলেছেন, সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতীদের বিনাশ করার জন্য তিনি আবির্ভূত হন, কিন্তু প্রকৃতপক্ষে তিনি ভক্তদের সঙ্গসুখ লাভ করবার জন্যই কেবল অবতরণ করেন, অভক্তদের বিনাশ করার জন্য ঠিক নয়। জড়া প্রকৃতির অসুরদের বিনাশ করতে পারে। জড়া প্রকৃতির ক্রিয়া এবং প্রতিক্রিয়া আপনা থেকেই ঘটে চলে, কিন্তু কেবল দিব্য নামের শরণ গ্রহণ করার ফলে, যেহেতু তোমার দিব্য নাম এবং তুমি স্বয়ং অভিন্ন, ভক্তরা সবসময় বিপদ থেকেই মুক্ত হন। সাধুদের পরিত্রাণ করা এবং অসুরদের বিনাশ করার জন্যই ভগবান অবতরণ করেন না, সেগুলি কেবল তার দিব্য লীলা। লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণের লীলাবিলাস করা ছাড়া আর আবির্ভাবের আর কোনো কারণ থাকতে পারে না। হে প্রিয় প্রভু, তুমি যদুকুল তিলক রূপে আবির্ভূত হচ্ছ এবং আমরা শ্রদ্ধাবনত চিত্তে তোমার চরণারবিন্দে আমাদের প্রণতি নিবেদন করছি। এই অবতরণের পূর্বে তুমি মৎস্যরূপে, অশ্বিনী রূপে, কূর্মরূপে, হংসরূপে, শ্রীরামচন্দ্র রূপে, পরশুরাম রূপে এবং অন্যান্য বহু রূপে অবতরণ করেছ। তুমি তোমার ভক্তরূপে রক্ষা করার জন্য অবতরণ করেছ এবং আমরা তোমার কাছে প্রার্থনা করি, তোমার পরমেশ্বর ভগবান স্বরূপে এই অবতরণে তুমি ত্রিলোকে আমাদের রক্ষা করো এবং আমাদের সমস্ত প্রতিবন্ধক দূর করো, যাতে আমরা শান্তিপূর্ণভাবে তোমাদের জীবনের উদ্দেশ্য সাধন করতে পারি। মাতা দেবকী, তোমার গর্ভে পরমেশ্বর ভগবান তার অংশ এবং কলাসমূহ সহ আবির্ভূত হচ্ছেন। তিনি হচ্ছেন আদি পুরুষ, স্বয়ং ভগবান, এবং আমাদের কল্যাণ সাধনের জন্য তিনি আসছেন। তাই তুমি আর তোমার ভাই ভোজরাজ কংসের ভয়ভীত হয়েও না। তোমার পুত্র শ্রীকৃষ্ণ, যিনি হচ্ছেন স্বয়ং ভগবান, তিনি সুকৃতি সম্পন্ন যদুবংশ রক্ষা করার জন্য আবির্ভূত হবেন। তিনি একলাই আসছেন না, তার স্বয়ং প্রকাশ বলরামও তার সঙ্গে আসছেন। দেবকী তার ভাই কংসের ভয়ে অত্যন্ত ভীত ছিলেন, কেননা সে ইতিমধ্যে তার 6টি সন্তানকে হত্যা করেছে। শ্রীকৃষ্ণের জন্য তিনি সবসময় উদ্বিগ্ন হয়ে থাকতেন। বিষ্ণু পুরাণে বলা হয়েছে যে দেবকীকে সান্ত্বনা দেওয়ার জন্য সমস্ত দেবতারা সস্ত্রীক তার কাছে এসে অভয় দিতেন যে কংস তার ছেলেকে হত্যা করবে বলে ভয় না পেতে। শ্রীকৃষ্ণ, যিনি তার গর্ভে অবস্থান করছিলেন, তিনি কেবল ভূভার হরণ করবার জন্যই অবতরণ করছিলেন তা নয়, তিনি যদুবংশ রক্ষা করবার জন্য এবং অবশ্যই দেবকী ও বসুদেবের রক্ষা করবার জন্য বিশেষভাবে অবতরণ করেছিলেন। লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের গর্ভস্থ শ্রীকৃষ্ণের প্রতি দেবতাদের প্রার্থনা নামক 3য় অধ্যায়ের ভক্তিবেদান্ত তাৎপর্য সমাপ্ত হল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। श्रील प्रभुपाद की जय, श्रील गुरु महाराज की जय, अंतर वैष्णव वृंद की जय।